আর আমি যাবো। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো অ্যালার্ম বাজছিল বাইরে, অ্যালার্মের আওয়াজে উঠে গেছে ঘুম দিয়ে। তো বাইরে এসে দেখি যে অ্যালার্মের জন্য মাও উঠে গেছে। তো ওই যে মা, আর এখানে মোবাইলে 4টের অ্যালার্ম বাজছিল, আর ওদিকে ওই দেখুন 4:05 হয়েছে। আর ওই যে মা বসে আছে, সবার চোখেই ঘুম। তো গাইস, আপনারা কে কখন ঘুম থেকে ওঠেন একটু কমেন্ট করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াকিংয়ে যাওয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আপনারা সবাই ঘুম থেকে উঠুন, উঠে একটু ওয়াকিং করুন। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। এই হচ্ছে আমার বাইক, আর আমি চলে এসেছি ওয়াকিংয়ের ড্রেসে। তো মোটামুটি দেখাই যাচ্ছে। তো চারিদিকে এখন ভীষণ অন্ধকার, আর এর মাঝখানে আমি চলে এসেছি ওয়াকিংয়ের জন্য হাইওয়েতে। তো এটা অনেকের জন্য রিস্কই হতে পারে, আপনারা আসবেন না এত, মানে বিশেষ করে এত রাতে তো মোটেই না, রাস্তাটা পার হয়ে নিবে। তো গাড়ি ঘোড়ার ভীষণ চাপ। আর এই যে একটা কথা যেটা বলা, সেটা হচ্ছে আমি একটু আগে রাস্তা দিয়ে আসছি, তো দেখি যে একটা বাচ্চা আর তার মা, এখন ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তো একটা বাচ্চা আর তার মা, বাচ্চাটা ভ্যান চালাচ্ছে আর মাটা বসে আছে, আর পিছনে তাদের ময়লা কোড়ানোর জন্য যে বস্তা হয়, সেই বস্তাটা ভ্যানের উপরে রাখা। বাচ্চাটার বয়স মোটামুটি আপনার ওই 10 বছর মতন হবে, 8-10 বছর বয়স। 10 বছর মনে হয় না, হবে 8-10 বছর বয়স মনে হবে। তো ওকে দেখে না, মানে अंदर से मैं रो पड़ा। ऐसे कैसे हो सकता है किसी के साथ? अभी 5 बज रहा है गाइस, और माने उधर रीज़न जो भी होता है, लेकिन कोई बच्चा इतने सुबह घर से निकल पड़े काम के लिए, और हम लोग मंदिर मस्जिद के नाम पे देश चलाते हैं, और इधर एक 8 साल का बच्चा इतने सुबह काम पे निकल जाए। एक ऐसा देश है, ये सोचने वाली बात है कि ऐसा होना नहीं चाहिए था। तो ठीक है, अभी मैं थोड़ा वॉक कर लूँ, और आप सब लोग भी निकलो वॉक पे। और टाटा, वीडियो ज़्यादा लंबा हो जा रहा है, तो ज़्यादा लंबा बना रहा हूँ, आई एम सो सॉरी। तो अभी 1387 আছে আজকে কাউন্টারে, কতটা দেখা যাচ্ছে আই ডোন্ট নো। 1387, তো 1387 দিয়ে কাউন্টিং করা শুরু করছি, আর দেখি যে বাড়ি যাওয়া পর্যন্ত কতগুলো কাউন্টার হয়। তো গাইজ, আজকাল আমি যে ভিডিও বানাচ্ছি, তো এই কাউন্টারটা নিয়ে আসি মর্নিংয়ে, তো সেটার জন্য আমি অনেক ভিতর দিয়ে মোটিভেট হই যে একটা রিজন দরকার না, সব কিছুর জন্য একটা রিজন দরকার, যে হোয়াই আমি কেন করছি, কোনো জিনিস কেন করব। তো আগের দিনে আমি বলেছিলাম যে আমার ব্যালি ফ্যাট অনেক বেড়ে গেছে, যে কারণে আমি ওয়াকিং করি। আর এখন একটা রিজন হয়েছে, আমার কানে দেখুন কোনো হেডফোন নেই, তো আমি কি করছি, হেডফোন ছাড়াই বেরাচ্ছি, এতে আমার অনেক বেটার ফিল হচ্ছে। আর সাথে এই যে এখন কাউন্টার নিয়ে বেরিয়েছি, কাউন্টারে আমার বহুত কাউন্টিং করা হয়ে যায়, তো এই জন্য আই এম সো হ্যাপি। আর সকাল সকাল আসার জন্য এর থেকে আর বেশি বড় রিজন কিছু হতে পারে না আমার জন্য। তো
তো আপনারাও সবাই বেরান, ভিডিও লম্বা। হে গাইজ, আই এম সো সরি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো গাইজ, এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জুডিও মল তৈরি হচ্ছে। তো আমার জন্য তো ভীষণ ভালো হলো যে এত কাছাকাছি জুডিও মল তৈরি হচ্ছে। আই এম সো হ্যাপি। আর গাইজ, এদিকে হচ্ছে এই রাস্তাটা এখনও ব্লক আছে, ব্যারিকেড করে দিয়েছে। এই রাস্তা সোজা স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে আপনার কী বলে, এয়ারপোর্ট, বা আপনি যদি যেতে চান দক্ষিণেশ্বর, দিল্লি, তো এই রাস্তা স্ট্রেট সেই দিকে চলে যাবে। আর এই দিকে যাচ্ছে স্ট্রেট হচ্ছে আপনার ওই কী বলে, কল্যাণী। তারপর এখান দিয়ে লেফট হ্যান্ডে পানিহাটি, রাইট হ্যান্ডে মধ্যমগ্রাম। এখান থেকে পানিহাটি হচ্ছে 5 কিলোমিটার গাইজ, আর কল্যাণী হচ্ছে 35 কিলোমিটার, আর রাইট হ্যান্ডে হচ্ছে মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রাম হচ্ছে 5 কিলোমিটার এখান দিয়ে। তো গাইজ, ভিডিও লম্বা হচ্ছে। হে গাইজ, তো ওই কুকুরগুলো আমাকে দেখে চিৎকার করছে, ঘেউ 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 করছে। তো আমি ওদেরকে একটু শান্ত করলাম। হ্যাঁ ভাই, চিৎকার করছো কেন? হ্যাঁ, তো যাই হোক, কুকুরগুলো এত পরিমাণে চিৎকার করছে, যদি এই ব্যারিকেডটা না থাকতো না গাইজ, এই ব্যারিকেডটা, তাহলে কুকুরগুলো এসে আমাকে ডিরেক্ট অ্যাটাক করতো। এই হচ্ছে ওয়াকিংয়ে বেরালে, মানে অনেক ভোরে ওয়াকিংয়ে বেরালে এটা একটা প্রবলেম। আর গাইজ, তো আমি কাউন্টিং করেছি 1599 কাউন্টিং হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত বাড়ি যাব যখন, তখন কত কাউন্টিং হচ্ছে সেটা দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ গাইস, তো সামনে একটু কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বাদবাকি সব কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে খেপলির বিল। তো নামটা ভীষণ ভালো লাগলো আমার, যে খেপলির বিল বলে। আই থিঙ্ক এটা আমি জুম করে দেখানোর চেষ্টা করবো একবার, যদি মনে থাকে এডিটিংয়ের সময়। তো আর এদিকে ভিউটা কিছুটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে, দেখা যাচ্ছে ওই সামনে বর্ডার পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে আবার পুরো ঘোলা কুয়াশা। আর গাইস, সকালবেলা আমি তো রিজন পেয়ে গেছি যে আমি কেন ওয়াকিংয়ে আসি। बेली फैट, काउंटिंग, और हमारा वीडियो भी बन रहा है। एक साथ 3 काम हो रहा है मेरा। और आप लोग क्या करते हो? सुबह सुबह बस बेड पे पड़े रहते हो, कोई काम धंधा तो है नहीं, तो घर से निकलो, आज थोड़ा वॉक करो, ठीक है? হে গাইস, তো ফাইনালি সূর্য দেখা যাচ্ছে ভাই। তাও ওই যে হচ্ছে মন্দির, এখানে একটা ভালো মন্দির আছে রাধাকৃষ্ণের। তো মন্দিরের পরে হচ্ছে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, আর টাওয়ারের পরে সূর্যটা উঠেছে। সূর্যের আপার লেয়ারটা রেড, তারপরে হচ্ছে ব্ল্যাক, তারপরে আবার রেড, তারপরে নিচে ছোট্ট একটা ব্ল্যাক। তো ওটা দেখে মনে হচ্ছে মাঝখানের ব্ল্যাকটা ওই ব্ল্যাকটা এমনভাবে পড়েছে মেঘটা, মনে হচ্ছে দুটো টাইগার দুদিক দিয়ে একে অপরকে এনকারেজ করছে। আর ঠিক নিচের যে ছোট্ট একটা সাদা আছে মেঘ মতন, ওটাকে মনে হচ্ছে দূরের একটা কোনো গ্রাম। তো ভাই, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম যে বাড়ি চলে যাবো আর সূর্যটাকে দেখাতে পারবো না। তো ফাইনালি সূর্য উঠে গেছে। আর সকালের এই সূর্যটা আপনাদের সবাইকে আমি দেখালাম। আমার জন্য আপনারা এই সূর্যটা কিন্তু দেখতে পাচ্ছেন না। ওরে ভাই, নিচ দিয়ে প্লেন যাচ্ছে সূর্যের, মাস্ট। হ্যাঁ গাইস, তো ওয়াকিং দিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখন আপনার কাউন্টিং যেটা করছিলাম সেটা হচ্ছে, চলুন মাকে একবার জিজ্ঞেস করে নিই। আমা, দাঁড়া, জুতোটা খুলে নিই। তো গাইস, বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:05 বাকি। তো আগের দিন মা কাউন্ট করেছিল। আমা, আগের দিন মনে আছে তুমি কত মাইনাস করেছিলে? এই যে 1380, হ্যাঁ। আর আজকে 1380 থেকে শুরু করেছি, হয়েছে হচ্ছে 2123। শুনতে পাচ্ছ? তাহলে
2123 থেকে, শুনতে পাচ্ছ, 2123 থেকে 1380 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হয় ইকুয়াল টু? গাইজ আপনাদের কাছেও কোশ্চেন, কমেন্ট করুন যে কত হয়। দাঁড়াও, তো গাইস এ হচ্ছে 2123 থেকে মাইনাস 1380 করলে কত হয়, তো সেটা না এখন রাখা হবে, পরে বলবো, এখন আমি বলতে পারবো না। কেন, এখন কি করছো, মোচা ছাড়াচ্ছ? তো দেখা যাচ্ছে না? তুই বাথরুমে যাও, যদি যাও, আমার কাজ আছে, আমি এটুকুনি না করলে আমার হবে না। তুমি কি আমার খাবারটা দিতে পারবে? তাহলে আজকে খেয়ে যাব। না, আর আজকে রাস্তায় গিয়ে ভয় লাগছিল, বুঝলে? তুমি আরো আধা রাতে যাও, কুকুরের কামড়ে একবার খাইয়েছে তো, খাইয়ে লজ্জা হয়নি? যাও। এই রাস্তায় একটা বোর্ড লাগাবো যে 5টার থেকে যে জামার সাথে হাঁটতে যাবে, ভালো হবে না মা? তোমার ওই নাটকে বানা কথায় লোক ওঠে না, বসে না। তুমি যাবা, বাড়ির লোক যায় না তো বাইরের লোক যাবে কেন? আমি নিজে ঘরে চলতে পারি না, আমি রাত রাত দুপুরে হাঁটাতে যাবো না রাস্তায়। চলো গাইস, গুড মর্নিং। তো সকালবেলা হয়ে গেছি রেডি, আর আজকে এরকম কিছু সেট আপ। আর গাইস আজকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার আলনাটাকে সেট করেছি। তো এখানে রেখেছি হচ্ছে প্যান্ট সব, এখানে হচ্ছে গেঞ্জি, আর এখানে সব হাফ প্যান্ট, ঠিক আছে? এখানে মোজা, গ্লাভস, রুমাল সেগুলো। আর এখানে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে জামা কাপড়, তো দেখাতে পারছি না। সব আমার হোয়াইট জামা, এই যে জামাগুলো সব প্রচুর, আর এগুলো এখনও গোছানো হয়নি, তো এগুলো গোছাতে হবে। আর এখানে কিছু ব্যাগ আছে, টুকটাক কিছু ব্যাগ রেখেছি। আর এখানে হচ্ছে ঠাকুরের চাদরগুলো। তো ব্যাস, আজকে আলনাটাকে এরকম সেট করে দেখতে বেশ ভালো লাগছে। প্যান্ট, গেঞ্জি, তারপর ছোটো প্যান্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে জামাগুলো, এগুলো সব হ্যাঙ্গারে গেলে তখন সেট হয়ে যাবে, তো ভালোই লাগছে। আর বাইরে এদিকে লাইটটা করে দিই। ওই যে হ্যাঙ্গার যেভাবে গোছানো, হ্যাঙ্গার যেন গোছানো থাকে, ঠিক আছে? এরকম গুছিয়ে রাখবে। আমি আসলাম, 8:30 বেজে গেছে, ঠিক আছে? আপনি এখানে কোথা দিয়ে আসলেন? আমি হরে কৃষ্ণ। পাড়া থেকে আসলাম। হরে কৃষ্ণ। ওই যে ওদিকে চলে এসছে আমাদের মাদাইবাবু, অক্সিজেন নিয়ে যাবে বলে। তারপরে যাচ্ছেন কোথায় এখন? এখন যাবো আমি দুর্গানগর। ধরতে পারবেন তো? হরে কৃষ্ণ, নাইস ক্যাচ। আর তাড়াতাড়ি বের করুন, তারপরে বলছি। তারপর আপনি এখন চললেন কোথায়? এখন যাব হচ্ছে শরৎকরণী। শরৎকরণী না, ওটা হচ্ছে আপনার ওই কি বলে, আমি যাচ্ছি। আরে 5 নম্বর খরচা কত। আমি যাচ্ছি দুর্গানগরে। দুর্গানগর কোথায়? চলুন আমার সাথে, আমি যাবো, ওদিকে যাবো। না, আপনি তো এদিকে যাবেন। আমি না, ওই আগের দিন যে পর্যন্ত গেছিলাম না, ওখানে ছেড়ে দেবো। ওখান দিয়ে অটোতে পুরো দুর্গানগর স্টেশন চলে যাবেন। দরকার নেই, আমি এখানে ট্রেনের স্টেশনে গেলে আমার হ্যাঁ, ভর্তি। হ্যাঁ গাইস, তো টিনটিনের থেকে এই কিটক্যাটটা নিলাম জোর করে। ও তো মোটেই দিচ্ছিল না, তাও আমি জোর করে কিটক্যাটটা নিলাম। আর এটা খেতে কেমন সেটা আমি জানাচ্ছি। আর আমার সাথে আজকে এই যে এই মাসি যাচ্ছে ঘুরতে। এটা নরম হয়ে গেছে, যাবো না। মাসি তো সকাল সকাল জোকস করে দিল, মানে কমেডি করে দিল। এক হাত দিয়ে ভাই খোলাও যাচ্ছে না। তো গাইস এরকম কিছু দেখতে হয়েছে। তো ভিডিও চক্করে পড়ে গেল। হরে কৃষ্ণ, কেমন আছেন? হ্যালো, কাকিমা কোথায়? কাকিমা কাজে?
খেয়েছেন? কি খেলেন আজকে সকালে? কাকিমার মোবাইলে পাঠিয়ে দেবো ছবিটা, ঠিক আছে? আগের থেকে তো অনেক ভালো লাগছে এখন, না? আগের থেকে অনেক ভালো আছেন তো? ও, রাতে কাকিমা আসলে ফোন করতে বলবেন, কাকিমা আসলে ফোন করতে বলবেন, ঠিক আছে? আর ববি দিদি বাড়ি যাচ্ছেন না? যাবেন না, ববি দিদি বকাবকি করে, ঠিক আছে? আর কিছু? ছবি তো ভালোই আসছে, পরিষ্কার দেখুন, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তো চলো প্রথমে টুনিগেটটাকে বাঁধছ, বাঁধার পরে স্পিড দিচ্ছ, স্পিড দেওয়ার পরে এখানে একটু তুলো দেবে, আর একটু তুলো নিয়ে জায়গাটাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? পেশেন্টকে বলতে হবে হাত মুট করতে, হাত মুট মোছা হয়ে গেল। বুঝছো তো পুরো? নিডিলটাকে একটু সেট করে নিতে হবে। এই যে লেখাটা আছে না, এই লেখার যে নিডিলে একটা পয়েন্ট থাকে, ওটা পরে বুঝে নিও। তো এই লেখা আর এই পয়েন্ট একই মাথায় নিয়ে তারপরে প্রেস করতে হবে উল্টো দিকে। আর একবার এরকম এয়ারটাকে ক্লিয়ার করে নিতে হবে। মুট ভেন আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? 2-3 ভেন টোকা মারবে, তাহলে ভেনটা উঠো, পার্মানেন্ট হয়। জোরে নিঃশ্বাস নিন। 1 মিনিট হয়ে গেছে। ভেরি গুড। বন্ধ করে দাও, একবার প্রেস করো। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি আর এখন করছি হচ্ছে এটা কি বলে, ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আছে হচ্ছে, দেখে নিন, ব্রেকফাস্টে হচ্ছে এখানে হচ্ছে ভাত, এখানে একটা কি জানি না, এখানে হচ্ছে মোচা মোচা, আর এটা হচ্ছে আপনার শিম, আর ওদিকে যে মাসি এসছে, আর আমরা ব্লগিং দেখতে দেখতে ভাত খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আর আপনারা সবাই খাওয়া দাওয়া করে নিন। জানি না কে কখন দেখছে, তো ডাল রান্না করেনি? তো গাইজ, এই যে লাস্টে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও ঠাকুরের একটু প্রসাদ ছিল, তো মাসিকে বললাম যে প্রসাদগুলো একটু দিয়ে দিতে, তো মাসি প্রসাদগুলো দিচ্ছে। সব বাদ দাও, সব বাদ দাও। একটা ভাত থাকে না, সব দাও। আরে ওরকম না, দাও। দেখছো পড়ে যাবে। এখানে এখানে আসো, এখানে 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 আসো, এখানে 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 দাঁড়াও, এখানে এখানে, হ্যাঁ। Ducks went out one day over the hill and far away. Mother duck said quack, 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 quack. But only 2 little ducks came back. 1, 2. 2 little ducks went out one day over
এখানে দাঁড়াও ওদিক। হে গাইস, তো এই পলাশ ফুলটা দেখে ক্যামেরাটাকে অন করলাম। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ন্যাচারালি এত ভালো মানে দেখা যায় না, ভিডিওতে দেখা যাচ্ছে কতটা বেটার ফুলগুলো। আর মাসি, এই ফুলের নাম কি? পলাশ ফুল। পলাশ ফুল। তো মাসি ওই যে ভিডিও বানাচ্ছে। তো গাইস, তো পলাশ ফুল ভীষণ ভালো। আর আপনারা যারা পলাশ ফুল চেনেন না, অ্যাকচুয়ালি শহরের অনেক ছেলেমেয়েরা পলাশ ফুল চেনে না। তার কারণ হচ্ছে তারা তো মোবাইল আর অফিসের বাইরের দুনিয়া কিছু চেনে না। কলকাতার ম্যাক্সিমাম ছেলেমেয়ে ওই ঘরেই কম্পিউটারেই বসে থাকে। তো পলাশ ফুলটা কিছুটা এরকমই দেখতে লাগছে। কত বকবো, 1 মিনিট কমপ্লিটই হচ্ছে না। তো গাইজ, ওই যে পলাশ ফুলে কী বলে। হে গাইজ, কাছ থেকে বাড়ি চলে এসেছি। হচ্ছে বাইকটা রাখা আছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 10। তো পাটা ধুয়েই উঠলাম একবারে কলের থেকে। আমা, মা, আমা, মা, কী করছো? কটা বাজে দেখেছো? 5টা 10 পর্যন্ত ছেলে কাজ করে বাড়ি এসছে। মামিরা কখন আসবে? তা আমি কি করে জানবো? একটা ফোন করা যাচ্ছে না। ও ফোনে পয়সা নেই। তা পয়সা ভরা যাচ্ছে না? আজকে আমার ফোনে 1000 টাকা, 1000 কত টাকা ভরলাম। তা ভালো কাজ করেছো। 1000-এর নিচে। এক কাজ করো, ফুলকপিটা সিদ্ধ করো, 2টো ফুলকপি, না 1টা ফুলকপি সিদ্ধ করো। ফুলকপি দিয়ে বড়া বানাও, চপ বানিয়ে। ফুলকপির চপ আর সস নিয়ে আসবে না, ওই দিয়ে দিও। আর দিতে হবে না কিছু। তাকে লোক খাবান তো। খাবে খাবে। গাইস, তো বাড়ির লোকজন টিভি দেখতে ইচ্ছা করুক আর না করুক, আমি টিভিতে আমার ব্লগিং চালিয়ে রাখি। তো কেউ ইচ্ছায় দেখে আর কেউ বাধ্য হয়ে দেখে। যেমন তার ভিতরে এ হচ্ছে মা, টিভিতে অন্য কিছু আর দেখতে পারে না বলে আমার ব্লগিংই দেখে। আবার তাই তো। আরে বেগুনের মধ্যে চিনি দিয়েছো? এখন রান্না করছি গাইস। তো দেখুন 5:30 বাজে, এখন 5:30টার সময় রান্না হচ্ছে। ভাত। তুমি আমার 2টো খেতে কখন দেবে মা? আমা, মা, এখন যে রান্না হচ্ছে তা খেতে দেবে কখন? ও মা, ও মা, ও মা। বলছো আমার এত বক বক আমার শরীরে দেয় না। তা এতগুলো কথা বলা গেল, এক কথা বলা গেল না। মানুষ আর কোনো লক্ষণ না, তা হবে কি? কে মানুষ হচ্ছে না মা? তো গাইজ, এখন হবে লাঞ্চ। আর ওদিকে ঘড়িতে দেখুন 6টা বাজছে। 6টা বাজতে 15 মিনিট বাকি। এখনও রান্না পুরো সব কমপ্লিট না। আর এদিকে মা বেগুন ভাজা দিয়েছে, তো দেখাই যাচ্ছে 1 2 3 4 4টে বেগুন ভাজা গরম গরম। তো গাইজ, ভীষণ গরম। আর মা এই কানকো দেখে দেখে বেগুন দিয়েছে। আস্ত বেগুনগুলো ওদিকে আছে। কি তাকিয়ে আছে কেন? হ্যাঁ আমার। তো গাইজ, কিছু আর বলার নেই, খেয়ে নিই 2টো। আপনারাও খেয়ে নিন। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং। তো আবারও রেডি হয়ে গেছি, এখন বেরোবো। একটু বাজার করতে যেতে হবে। এখন বাজে হচ্ছে 6টা 15। তো জাস্ট খেয়ে উঠলাম, হয়ে রেডি হলাম। তো এখন বাজার করব। তো কী কী বাজার করতে হবে মায়ের কাছ থেকে শুনে আসি। আমার বাজারে কী কী আনবো বলো? কিছুই লাগবে না, শুধু একটু মাছ আনলেই হবে। আর মাংস? তোমার যদি আনতে ইচ্ছা করে তুমি নিয়ে আসেন। পোলট্রি, খাসি আর হাঁস 3টেই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর চিংড়ি কি আনবো, বাগদা না গলদা? যা ইচ্ছা, বাগদা গলদা হ্যাঁ। সব।
আর মাছের ভিতরে পমফ্রেট না ভেটকি? সব সব। আরে তুমি বলবে তো সেটা। এটা হ্যাঁ গাইস, তো আমরা এখন এসেছি চিকেন নিতে। ওই যে সামনে মামি দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে টিনটিন, আমি আরও হচ্ছে মাসি। এই হাট্টিমাটিম টিমটা হেভি ফেমাস হয়েছে, তো এখন আবার নতুন করে। আগে তো বাচ্চারা করতো, এখন আগে ছোট বাচ্চারা করতো, এখন বড় বাচ্চারা হাট্টিমাটিম টিমটাকে না নতুন করে ক্রিয়েট করছে। একটু জোরে বল। এ না মা গলা খাবে, মা গলা না দিয়ে গেলে মা বকবে। লেগ দিদিমা খায়। হ্যাঁ গাইস, তো বাজার করে চলে এসেছি। এই যে বাইরে জুতো দেখে বুঝতেই পারছেন কত জুতো আছে। আর এদিকে হচ্ছে যে মাসি, মা, মামি আর টিনটিন। টিনটিন, টিনটিন কি করছিস? এমনি তোরা সে কার মতন লাগছে বলতো? এটা নায়িকার মতন লাগছে তো। কি যেন নাম? রানু মন্ডল। এ মাসির ছবি তো খাসির মতো লাগছে। টিনটিন একটা কবিতা বল, কবিতা বল। হাট্টিমাটি টিম তাদের 4টে পা। ও বসবে না, এখন বেরোবে, হাঁটবে একটু। বলো। তো গাইজ, এ হচ্ছে মাসি আর ও হচ্ছে পিসি। তো গাইজ এদিকে মা রান্না করছে। মশলা ব্যাটার দিয়ে মশলা বানিয়েছি তো। আমি তো মাছের দিয়ে মশলা বানাই, এত ব্যবসা তো পেঁয়াজ শুক্রিয়ারটা ডাকতে। কি বলছিলাম তা ভুলে গেছে। কি বলছি? ও বলছিলাম এই পিসগুলো ছোট করবো। না না, ছোট করো না, মামি মেপে নিয়ে এসে। কি পিসগুলো ছোট করবো সেটাই জিজ্ঞাসা করছে। না না, ছোট করো না। কেমন ছেড়ে দেখি যাই, থাক নেই ওরকমই থাক, মামি বলে নিয়ে এসে। তুই একটা যেগুলো দেখো খুব আমি বলে এসেছি। তুমি যা যার মতো শুধু করে আলু, পেঁয়াজ আর রসুন কাটো, আর মাংস ধুয়ে একটু যদি নুন দিয়ে আপাতত মাখো, আমি আসছি। চলো। কি নিলি? কি দেবো তুমি বুঝতে পারছি, তুমি কি খাবে, কোনটা খাবে? নাও। চিপস আমি কিনে দেবো না, তাতে তো নেবে না, না চিপস খাবে না। মিষ্টি দোকানে এসেছে, ওরা মিষ্টি খাবে, কি নেবো? তুমি কোনটা খাবে? তোমার জন্য নেবো। আমার জন্য ওই গোলাপ জামুন, দই আর হচ্ছে সন্দেশ। ওয়ান চয়েস। দাদা গোলাপ জামুন দাও তো। তোমার একটা। কেন? চিপস খাওয়াটা তখন করে কেন বাবা করবো? আরে চিপসের দোকানে গিয়ে তো চিপস মিষ্টির দোকানে চিপস কি করে দেবে? এনে কাশ্মীরি লঙ্কা দিন তো। কাশ্মীরি লঙ্কা দিন একটা, আর একটা চিকেন মশলা। নামতে কেন হ্যাঁ কেন নামবো? টাকা কি আছে? কিছু না, ক্ষমা দেব। হ্যালো, হয়ে গেছে? আরে এদিকে বেড়া। কি আছে? আরে এ কি? তুই তো ক্যামেরা খেয়ে ফেলবি। আর কিছু নিবি? না হ্যাঁ? না, মার জন্য একটা আইসক্রিম নিয়ে নি। চল এদিন নিন, চল তবে। কোথায় কোথায়? এখন তা চলো একটু হেঁটে হেঁটে যাই। কটা বাজে? 6:05। গাইস, তো চলে এসি বাজার থেকে বাজারঘাট করে।
আর এখন নিয়ে এসেছি এই যে দেখুন কি সুন্দর মিষ্টির প্যাকেটটা আমি নিয়ে এসেছি। আর টিনটিন খাচ্ছে হচ্ছে। টিনটিন একটাই রিকোয়েস্ট, আমাকে 1 চামচ দিস প্লিজ। একটুখানি দিতে হবে। আমার থেকে হ্যাঁ, দই তোকে দেবো, কিন্তু আমাকে অল্প একটু দে। দই আমাদের। দই বিয়ে হয়ে গেছে, কি ভেঙে গেছে। দই ভেঙে গেছে? দই কি করে ভাঙলো? দইয়ের হাড়ি, দই না, দই কখনো ভাঙে না। দই আর যা নজর ছিল দইটার মধ্যে, এটা কি হবে? দইয়ের হাড়ি ভেঙে গেছে। কি করে ভাঙলো? দই হাড়ি তো ভাঙার কথা না। পড়ে গেছে শয়তান। কোথায় পড়লো? আবে, কই দেখলামই না তো। ওই রান্না করে না, তোমাকে দেখতে হবে না, তোমাকে দেখতে হবে না, তুমি ভীষণ বদ। আই ডোন্ট নো। পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছি, পেঁয়াজ লাগবে। সেই লাগছে তো সেই। গাইজ আজকে 30 টাকার চ্যালেঞ্জ, 30 টাকা আইসক্রিম। আমা কি করছিস? যাও না, আর দেখো এই দেখো দিয়ে দেখো, এই যে দই, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, আমিত্তি নিয়ে আসলাম। সব ওটগুলি করে আনলাম তো কার হয় ও? ওটুকুনি ওর জন্য আমার কাছ থেকে বাগিয়েছে। ও তোমার কাছে বাকিয়েছে, আমার হাতে পেঁয়াজ না। ও দেবে না তোমাকে, আমি দেখাচ্ছি, ওদের কারোর হাতে দিইনি, তখন আমি থেকে দই বললাম নিয়ে আমার এসেছি। কাছে দাও, তাও দেবে না, বলছে এটা নিয়ে কিন্তু ঘরে যাবে, কিন্তু কারোর জন্য দেবো না। পাগল হলে কি হয়? তো দইটা তো দেবে না। ক্যান্টিন টিভিটাই কি দেখবি এখন তুই? টিভি দেখবো না, কম্পিউটার চালাবো। কম্পিউটার? আমি তো দই নিয়ে এসেছি বাজার থেকে। আইসক্রিম চুরি মারবো। হ্যাঁ আইসক্রিম তা ছুঁড়ে মার, ছুঁড়ে মার প্লিজ, একটু ছুঁড়ে মার। দিলাম, ছেড়ে দিলাম, নে খা। আর আমি এটো খাই না, আমি কুকুরে কামড়েছিলাম না, ঘেউ ঘেউ করতে হবে। গাইস তো আগের দিন যে কাউন্টিংটা করেছিলাম মাকে দিয়েছিলাম, যে 2123-এর থেকে এটা মাইনাস করলে কত হয়, তো মা এটা পারেনি। ও মা, তো সেটা হচ্ছে টিনটিন করবে এখন। টিনটিন করছো না, হ্যাঁ নে। তুমি মাধ্যমিক পরীক্ষা দিলে ফোনে করলে হবে না। তো গাইস এখন মাধ্যমিক পরীক্ষা এখন টিনটিন এটা করছে। হাতেও তো পারা যাবে। মাসি তুমি পারবে? হ্যাঁ, তা ক্যালকুলেটর করছো কেন? গাইস দেখুন, ক্যালকুলেটরে হিসাব করে দিতে হবে না, ক্যালকুলেটরে হিসাব করতে হবে। পরীক্ষা দিলে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে তো? হ্যাঁ হবে, দাঁড়া না তুই। আমার একটু ইয়ে করতে হচ্ছে, দাঁড়া। বলো। দেখে আমার বাংলা লেগে বাংলা যাচ্ছে। হ্যাঁ, মনে হয় পাঠিয়েছে, হাই লেখা আছে, এই তো। আরে এইটাই মনে পড়ে না আমার খালি লাস্টেরটা। তো গাইস পাঠাইনি গো। ফাইনালি টিনটিন এই হিসেবটা করেছে। কত টিনটিন এটা? তোমাকে পাঠাবো। কত এটা বল? 1943। দিব। তো গাইস ঠিক আছে। এটা হচ্ছে 1943 হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানান যে এটা অ্যাকচুয়ালি কি 1933 নাকি অন্য কিছু। 43। ও 1943। তো আইসক্রিম খেতে খেতে করছি। আইসক্রিম খেতে খেতে করছি। আর আজকে টিনটিনকে নিয়ে গিয়ে না ভীষণ প্রবলেম হয়ে গেছিলো। তো ও তো এই চোখ দিয়ে জল বেরোচ্ছিল, এই চোখ দিয়েও জল বেরোচ্ছিল। হয়েছে? হ্যাঁ ও করেছে। আমার পিস দ্বারা হচ্ছে। বলো। আমি আইসক্রিম খেতে খেতে। 1380 তো? তো গাইস আরে এখানে করছিস কেন? হ্যাঁ ওটা তো হয়ে গেছে। খাতা কলমে তুমি খাতা কলমে করো, এখানে করো, এই নাও পেন নাও, কেটে কেটে কর। কেটে কেটে করো। ঠিক আছে, দেখছি। তাহলে তুমি আগে ফোন করেছিল ওটাকে। আমি তো ক্যালকুলেটর করিনি। এই আমারটা দেখা গেল মারবি না একদম। আমারটা কপি করবি না। তুই থেকে বাদে 8 আছে, উপরে 1 থাকলে 11 হাতে থাকলে 1, উপরে 1 থাকলে দেখতে হয়। এটা কি লিখেছিস? কোনটা? এটা এটা আমি এটা কি? 1 আমার খাবে? এনাও। আমারটা দেখে দেখে না করে। বিয়োগ না যোগ? মাইনাস হবে। আরে দুটো গাইস দুটো ওয়ার্ড লেখার পরে ও বলছে যোগ না বিয়োগ।
এই এ তো শেষ রানু মণ্ডলের মতন কেসে। হে গাইস, তো এখন বাড়িতে 4 জন আছে, তো 4 জনকে একটা টাস্ক দিচ্ছি। টাস্কটা ডিস্ট্রিবিউট করবে হচ্ছে টিনটিন। টাস্ক হচ্ছে এখানে একক দশক শতক হাজার 22,222 থেকে একক দশক শতক হাজার 11,111 মাইনাস করলে কত হয়? তো গাইজ আবার বলছি, একক দশক শতক হাজার 22,222 থেকে একক দশক শতক হাজার 11,111 মাইনাস করলে কত হয়? তো আপনারা কমেন্ট করুন। আর টিনটিন এগুলো সবাইকে দিয়ে দেখবো কারটা সঠিক হয়, ঠিক আমার আছে? একটা আছে তার মধ্যে। হ্যাঁ, একটা তুই, একটা মাসি, একটা মামি আর একটা পিসি। আমি তো বড়টা নেব। বড়টা, হ্যাঁ একই তো জিনিস। ঠিক আছে। तो चलो जाते हैं और देखते हैं सबको तो डिस्ट्रीब्यूट कर। चलो गाइस, चलो चलो। তাকে খেয়ে নি। তো গাইজ এখন ডিস্ট্রিবিউট করবে হচ্ছে টিনটিন, আর এদিকে টিনটিনের ফোন চলে এসছে। তো গাইজ এখন টিনটিন করবে ডিস্ট্রিবিউট, আর এদিকে চলুন, চল টিনটিন। কাকি মাসি আমার মাসিকে কাকে কাকে দিচ্ছিস? চল 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 চল, সব একবারে একসাথে নিয়ে চল। এই তো পেন, একটা পেন দিয়েই করবে সব। আগে আমার মাসিকে দেবো। চল চল চল। আইসক্রিমটা থাক ওখানে, আইসক্রিমটা থাক, চল। হ্যালো ও বাবা, তো গাইজ মাসি এটা তৈরি করছে। মাসি হিসাব হচ্ছে 1 1 1 1 1। তো গাইজ আপনারা কমেন্টে বলুন যে মাসি এটা ঠিক করেছে কিনা। এবার নেক্সট হচ্ছে টিনটিনের পালা। পিসি, তো চল চল চল, পিসিকে দিতে। পেন 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 না, পেন। একটুখানি একটুখানি বাইরে আসো। না তুমি বাইরে আসো। এটা চালিয়ে দাও। বাইরে আসো। মাসি তুমি এগুলো ফোল্ড করে রাখো তোমার কাছে। মাসি তুমি এগুলো তোমার কাছে ফোল্ড করে রাখো। এরে ও মা আসো। এ মাসি, পিসির আসতে হবে না, পিসির ওখানেই দে। পিসি ওখানে বসে করো না, আসতে হবে না, ওখানে বসে করো। আমি আরে ভিডিওতে দেখা যাবে তো, ওখান থেকে দেখা যাবে। ওখানে দে না, ওখানে দেখা যাবে। উঠতে হবে না, কাজ করছে না, থাক। ওই বাড়িতে হয় এই যে মা চলে এসছে, টিনটিন বোঝাবে। হিসাবটা করো। এই হিসাবটা করো। 1 1 লিখে দাও। ও তুমি এই হিসাবটা করো। তুমি হিসাবটা এই হিসাবটা করো। তাই দাও। তোমার বাংলায় লিখে দিই। এই যে বাংলা ইংরাজি কিছু না, তুমি ওই ইয়ে করো। টিনটিন মাতবাড়ি করে বাংলায় করে দিয়েছে। হিসাবটা তাড়াতাড়ি এই যে এই মাইনাস করতে হবে। এই 2 2 2 এর সাথে এই যে একক দশক শতক হাজার 22,222 থেকে 11,111 মাইনাস করলে কত হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে। করি না, আমার মনে নেই, কিন্তু তুমি তা তুমি তি তা অত কিছু বলা যাবে না। সব কিছু বলা যাবে না। আমার আসি একদম কাছে রেখে দে। কি করে দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ তো মাসে নামটা লেখো। এটিন পিসির নামটা লেখে কেন? পিসির নামটা লেখ, কি পিসির নামটা লেখ। বাংলায় লেখ। বাংলা বাংলা। ঠিক আছে, তো মাসি এটাকে মাসির কাছে স্টোর করছি। এবার টিনটিনের কলম। এটা আমার ফেলে দিচ্ছি। এটা সহজ বে। মাঠটা দিয়ে দে, একবার মাঠটা করে না। আচ্ছা চল তো। হ্যাঁ, হ্যাঁ তো গাইস এই হচ্ছে শ্রুতিরটা রেডি হয়ে গেছে। আমার তো এক কিলোমিটার অঙ্ক করে কেমন লাগছে বল? একদম বিচ্ছিরি। বিচ্ছিরি ফালতু কেন? এটা এক সেকেন্ড লাগবে। ও মা একটু করো না, 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড লাগে করতে। একটুখানি করো না বাবা। মার মুখে বলতো। একটুখানি আসো না। একটুখানি আসো না। মার মুখে বলতে পার, তুই লেখ। মা ঠিক আছে, তোমার অত বলতে হবে না, বলো। এটা কত? 2 2 2
2 থেকে মাইনাস করতে হবে। তুমি বলো আমি করে দিচ্ছি, তুমি বলো। কি হয়েছে আমাদের? চল আমাদের চল চল। মা দাদি তুই যাই বাবা। মাইনাস করতে হবে শুধু। ও মাসি রিল দেখলে হবে না। একবার দিলে ও তো করে দেবে না, 1 থেকে ও তো করে দেবে না। আমি ফার্স্ট করেছি আমি আর মেয়ে। আমি আমাকে তো কই দেখি 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 মামি কি করলো দেখি। আমি দেখছি। না, আগে আগে মামিটা দেখা। আরে ফাইনালটা লাস্টে হবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আরে মামিটা দেখা কত। এই যে। তো গাইজ মামিও সব অন দিয়েছে, অন 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 অন। তো এবার এবার ফাইনালি আমরা দেখবো ক্যালকুলেটরে এটাকে বসিয়ে যে কত হচ্ছে। না তো চলুন। ক্যালকুলেটর না, এটা আমি করে দিচ্ছি। কি এটা আমি ঠিক করছি। খাতা খাতা খাতা। তো গাইজ এবার হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখার পালা, যে আমাদের ক্যালকুলেটর আর ওরা যে অঙ্কটা করেছে তো এটা রাইট কি রাইট না সেটা আমরা ক্যালকুলেটরে ফেলে দেখব। তো এ বিষয়ে রিসার্চ করবে আমাদের এক্সামিনার হচ্ছে এই যে শ্রুতি সরকার। তো টিনটিন, আমারও লেখা আছে। হ্যাঁ আমাদের ক্যালকুলেটর দেখাচ্ছে অরিজিনাল রেজাল্ট হবে 11,111। 11,111। হ্যাঁ এ দেখো মাসি এটা বের করে দিয়েছে। ব্যাগ যাবো কি করে। প্রথমে হ্যাঁ গাইস, তো ফাইনালি এখন দেখবো রেজাল্ট দেখার পালা। তো চলুন ক্যালকুলেটরের সাথে ওরা প্রত্যেকে যে 4 জন লিখেছে। দাদা এটা এখানেই দেখ। তো গাইস বারবার ডিস্টার্ব হচ্ছে, ক্যালকুলেটর চেঞ্জ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো ফাইনালি ক্যালকুলেটরটাকে স্টেবল করেছি। তো দেখুন ক্যালকুলেটর এখন এই যে একক দশক শতক হাজার 22,222 থেকে 11,111কে মাইনাস করলে রেজাল্ট হয় একক দশক শতক হাজার 11,111। 11,111। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ওদিকে মা ওখান থেকে দেখছে ভিডিও বানাচ্ছি বলে। তো যাই হোক দেখতে থাকুক। আরে আমরা ভিডিও করছি, এবার দেখাও। দেখা 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 রেজাল্ট কত হচ্ছে দেখা দেখা। টাইম ওভার হচ্ছে তো। তাড়াতাড়ি। প্রথমে আমার পিসিটা। হ্যাঁ। এই যে পূর্ণিমা। আরে ওরকম না, ওই তো পিসিরটা আমাদের দিকে দেখা। এরকম হবে, এরকম উল্টো করে। হ্যাঁ পিসিটা। পিসিরটা কত দেখি দেখি দেখি। পিসিরটা হচ্ছে 11,000 পিসি সঠিক করেছে, তাহলে ছেড়ে ফেল। চল নেক্সট কে এটা। তাড়াতাড়ি। সুমন আমার মা। আরে তো দেখাই তো যায়নি। আমার মা 11,111। এই যে 11,111। তো এটা করেছে মামি হচ্ছে 11,111। তো রাইট, তো ছিঁড়ে ফেল। নেক্সট কে ওটা। এটা আমার মাসি। নেক্সট হচ্ছে এ হচ্ছে মাসি, চিপস মাসি। এই যে তো মাসিও সঠিক করেছে 11,111। তো রাইট। আরে ওর মাঝখান দিয়ে ছিঁড়তে তো। লাস্টে হচ্ছে আমার টিনটিনের বেলা। তো টিনটিন কত এসছে তোরটা। বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি, এই তো চলছে। বন্ধ হয়ে গেছে। ওই সামনে দিয়ে এদিক দিয়ে দেখা যাচ্ছে। এখানে এসেছে আমারটা। হ্যাঁ। তো গাইজ এখন লাস্ট দেখার পালা হচ্ছে টিনটিনেরটা। তো চলুন আমাদের এদিকে 11,111 আছে এখানে। টিনটিন দেখি কত এসছে। নিজের জিনিস নিজেই দেখছি, নিজের খাতা নিজেই দেখছি। এখানে আমিও লিখেছি 11,111। 11,111। তো ফাইনালি সবাই জিতে গেছে, আর উইনার পাবে 1 গ্লাস করে জল। আমি এবার একটা তোকে, এই যে দেখ, আমি এবার একটা তোকে একটা চ্যালেঞ্জ দেব। তোকে একটা টাস্ক দেব অঙ্কের। হ্যাঁ ঠিক আছে। আমার দিকে ক্যামেরা কর। তোর দিকে ক্যামেরা কর। আমি তোকে একটা টাস্ক দেব, ঠিক আছে। তুই তো আমাদেরকে সবাইকে টাস্ক দিবি, আমি তোকে একটা টাস্ক কি task? শুধু তোকে একটা। আর আমার দিকে ক্যামেরা রাখ। আমাদের মতো অঙ্ক। ঠিক আছে দে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড গাইস। তো গাইস দাদা করছে নাকি সেটা আমি আগে করে নিই অঙ্কটা, তারপরে দাদা করছে না। 1 মিনিট হয়নি বল। তো গাইস আমি দাদাকে দিচ্ছি, এই যে পেপার নিয়ে চলে এসেছি, আমি দাদাকে এটা টুকতে দিচ্ছি। তো সেটা কি টুকতে দিই, দাদা কি পেয়েছে সেটা দেখাচ্ছি আমরা পরে। তো গাইস আমি দাদাকে বলেছিলাম যেটা দেবো, একটা টাস্ক দেবো বলেছিলাম, ওটা আমি দিয়েছি। চল এবার দেখি দাদা কেমন পায়। দাদা তুই এই যে তোর পেজ, এই যে তোর খাতা নে, এবার কর দেখি।
চলো গাইস দেখি ও কেমন পারে। এই যে কার তো আমাদেরকে একটু ক্যামেরাটা দিয়ে দেখি। দিয়েছি। তো গাইস আমি চ্যানেল না সরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর চলুন রেজাল্ট দেখাচ্ছি। এটা না কত এটা 2 20 দাদা তোর জন্য 2, 4, দুটো 5 টাস্ক আছে, তোর জন্য দুটো টাস্ক আমি আছে। একটা করব। এটা 0 না 6? 0 0 হ্যাঁ তাহলে 0 গাইস 5 দাদা করছে, 2 আর এদিকে আমি একটু বাইরে যাচ্ছি, দাদা করেছে নাকি সেটা দেখবো। দাদা তুই আমাকে ডাক দিবি, ঠিক আছে? তুই আমাকে ডাকবি, আমি বাইরে যাচ্ছি। আর এই যে তো গাইস আমি দাদাকে দিয়েছি, দাদা করছে এখানে। আর ওই যে ওখানে মাসি গোপাল ভাঁড় দেখছে, এই যে গোপাল ভাঁড় দেখছে মাসি। তাহলে এবার দেখি দাদা পারলো নাকি। দাদা হয়েছে 4 5 5টা আঙুল, 5টা আঙুলের থেকে 0 যদি মাইনাস করে দিই তো গাইস 5 এর থেকে 0 মাইনাস করলে তো 5ই সবে থাকবে। দুটো তাহলে হলো। 5 এবার 2 রেম 5 লিখেছিলাম। হয়। এই এক সেকেন্ড দাঁড়া হ্যাঁ 5ই 5 লিখেছিলাম। হ্যাঁ। এর 5 লিখে দিলাম। 2 আর কত হলো 14। 5 লিখে দাঁড়া আমার করতে দে। 2 আর কত হলো 2 3 4 5 গাইস বুঝতে পারছি না আমার আর আমার দাদার হাতের লেখা এক হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যেটা এই 5টা এই 5টা এই 5টা আমি লিখেছি নাকি দাদা লিখেছে আমি বুঝতে পারছি না। চলো 4 দেখি দাদা কতটা পেরেছে। টাটা 12 8 হলো 12 দাদা পেরেছে নাকি আমি বুঝতে পারছি না। কত হলো এখানে তো 0 তাহলে কি হবে? তো হয়ে গেছে আমার রেজাল্ট। হয়ে গেছে দাদা? হ্যাঁ হয়ে গেছে? তো গাইস হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে দেখি তোর জন্য আরেকটা টাস্ক আছে এই পেছনে আছে। না আমি পারবো না, একটা ও, টাস্ক দাঁড়িয়ে। এই টাস্কটা দেখা লোককে দেখা। তো গাইস এই হচ্ছে আমার টাস্ক। আমার কাছে দে, আমি দেখাচ্ছি। আমি দেখো আমার টাস্ক আমি দেখো তুই ক্যামেরা পেনটা আমার কাছে দে, পেনটা আমার কাছে দে। তো গাইস এটা হচ্ছে আমার টাস্ক। আপনারা কমেন্ট বক্সে জানান যে আমি এটা ঠিক করেছি না ভুল। তো ব্যাস আমি তো চেক করবই, আমি দেখে নিচ্ছি। চলো চলো দে আমার কাছে দে, দেখি। চলো গাইস দেখি গাইস এখন কম্পিউটারে দেখছি দাদার ওইটা চেক করছি আমি। হ্যাঁ এই যে চেক করছি, দেখুন দেখে নিন। আমি চেক করছি এখানে এইদিকে ফিরে। চলো দেখি কতটা পেরেছে দাদা। 20 24 5 ঠিক আছে 5 2 20 24 5 মাইনাস 14 320 14 320 আমি একটু দেখিয়ে দিই এখানে না হবে। তুই কর ছাড়, ছাড়। গাইসদের একটু দেখিয়ে দিই। না ছাড় তুই ছাড়, আমি তোর ভিডিও করে দিচ্ছি না না, দরকার নেই। উঠছে আমি তোর ভিডিও করে দিচ্ছি হ্যাঁ দরকার নেই, আমি তোর ভিডিওটা করে দিচ্ছি শুধু চোখ উঠছে দরকার নেই। এখানে চোখ উঠুক, আমার চোখই উঠুক। আমি ভিডিওটা করে দিচ্ছি তুই জুয়াতে ছাড়। এখানে গাইস 8 ছিল, 8 লিখেছে দাদা, কিন্তু এখানে 12 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে 9 হবে, তাই আমি 9 করে দিয়েছি। চলো এবার দেখি এখানে আরেকটা 1 মিনিট হয়ে গেছে। তো গাইস আমি যে অ্যান্সারটা করেছিলাম সেটা টিনটিনের মনে হয়েছে যে অ্যান্সারটা ভুল ছিল। তো টিনটিন নিজে অ্যান্সারটাকে করেছে আবার। তো টিনটিনের অ্যান্সার দেখার আগে না চলুন আগে টিনটিনের অ্যান্সারই দেখি, তারপরে আমি ক্যালকুলেটারে হিসাব করা হয়ে গেছে তো সেটা দেখাবো। তো গাইস আমার কাছে হ্যাঁ বল তুই বল তুই দেখা আমি তো হচ্ছে তো না ক্যামেরাটা আমার কাছে দে। তো গাইস দাদাকে যে টাস্কটা দিয়েছিলাম, দাদা ক্ষুদ্র ভুল হয়েছে, ক্ষুদ্র ভুল। এই যে এখানে দাদা লিখেছিল 1825, কিন্তু এটার অ্যান্সার হয়েছে 1000 মানে কত 1096 25 1096 তো না 16,900 দাদা হয়ে গেছে। তো গাইস কারোরই অ্যান্সার সঠিক না, সঠিক অ্যান্সার হচ্ছে না
5925 গাইস, 5925 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কি করে দাঁড়ান? এই তো ক্যালকুলেটর বলছে তো, ক্যালকুলেটর তো বলছে। ওখানে বন্ধ হয়ে গেছে। বন্ধ না, চলছে। ক্যালকুলেটর বললেই তো হবে না, আমি আগে দেখবো কি করে হয়। কি দিয়েছেন? হ্যাঁ, বল, টিনটিন বল। এখানে ঠিক হয়নি বলে আমার উত্তর না, দাদার উত্তর না, তো এখানে একদিকে না দুদিক দিয়েছি। এই যে ব্যাস, দুজনের উত্তর। তো গাইজ আপনারা কমেন্ট করে জানান যে এটা সঠিক অ্যান্সারটা কি হবে। আর এদিকে কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্টে জানান। এই চল একটু নাচ করে আসি, চ ঘরে। না গান চালালে হবে না, কপিরাইট মারবে। আরে ইউটিউবে ছাড়া যাবে না গান চালালে, গান কপিরাইট মারবে। ওই ইউটিউব কোম্পানি ওইসব করে। আরে কমপ্লেন করবে, ভিডিও ডিলিট করে দেবে ইউটিউব কোম্পানি। অন্যের গান আমি ইউজ করতে পারবো না। হ্যাঁ, তাহলে ডিলিট করে দেয়। হ্যাঁ, তো গাইস, কারোর তো ঠিক হয়নি বলে মানে চারজনের উত্তর ঠিক আছে, আর একজনের উত্তর ঠিক হয়নি, যে আমাদেরকে ক্লাস দিচ্ছিল তার উত্তর ঠিক হয়নি। তো ওই জন্য খুশিতে একটু নাচছি আমরা। লাগলো আচ্ছা মতো। কি না, 1 মিনিট কমপ্লিট করতে হবে। ওই তুই ইয়ে কর, এ পিটি ক্লাস কর, পিটি ক্লাস করলে হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ও অল্প একটু বাকি, অল্প একটু। পিটি ক্লাসের এই ব্যায়ামটা করে দেখা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তো গাইস, এখন একটা ট্রেন্ডিং একটা জিনিস হয়েছে, সেটা আমি বলছি। তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। হ্যাঁ, খাটের পরে ভালো হবে, খাটের পরে। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের কোনটা মন আমার ইচ্ছে ডালা পাখা মেলেছে। আমার হ্যাঁ গাইস, তো টিনটিনকে কম্পিউটারটা চালিয়ে দিয়েছি, বাট ও পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না। তো আমি ওকে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। তো আমার কম্পিউটারের পাসওয়ার্ড হচ্ছে HARE, এখানে হচ্ছে স্পেস SPACE, দাঁড়াও, KRISHNA। এনে এইটা হচ্ছে কম্পিউটারের পাসওয়ার্ড। তো গাইস, পাসওয়ার্ড খোলার জন্য ওকে আমি পাসওয়ার্ডটা বলে দিয়েছি। স্পেস আরে এটা ইয়ে কর, দিয়ে স্পেস এটা কে কর, এটা ইয়ে কর, সিলেক্ট কর। হয়তো হয়ে গেছে। সব বড় হাতে পাঠক চালিয়ে এই হচ্ছে না কেন? কি ইউটিউব হচ্ছে না এগুলো? ওইটা না, ব্যাগ তো ওর উপরে। হ্যাঁ গাইস, তো ওরা তো আজকে সবাই চিকেন খাচ্ছে, তো সেই জন্য আমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আর মিষ্টিতে এখানে আছে হচ্ছে মাখা সন্দেশ, অল্প একটু টেস্ট করে নিই। ভীষণ টেস্টি হয়েছে ভাই, ঝাল লাগছে মাখা সন্দেশ। এটা হচ্ছে আম মিষ্টি, পরে খাবো। এটা হচ্ছে গুড়ের রসগোল্লা গাইস, তো একটু গুড়ের রসগোল্লা খেয়ে নিই। এই কে রে গান বন্ধ করলে আমার ফোনে করেছে? বুঝলাম দাদু,
আর এখানে হচ্ছে গাইস দই। তো অল্প একটু দই টেস্ট করে দেখি যে কেমন লাগছে। ভীষণ ভালো টেস্টি খেতে। তো সন্দেশটা এখন খাবো না, সন্দেশ কালকে খাবো, এখন শুধু দইটা খাই গাইস। বল টিটি কি বলছিস, বল বল। হ্যাঁ দিবা নে এই তোকে ডাকছে। বলো বলো। কত এটা? আমি এই যে দইটা খেয়েছি ওটা আমারই দই টিনটিন, নাকের মধ্যে আনা দিস না। বাইরে গিয়ে তো দই কিনে দেবো। তুই আজ দই আনা হলো না এক প্যাকেট? তুই দই খাবি? আছে আছে, তুমি দাও টিনটিনকে দিয়ে দাও। না তুমি খাবা। কি করবি বল, কম্পিউটারে কি করবি? ওই তো আঁক আঁক। এই এটা এটা এ দেখ, এ দেখ এই তো, এবারে এ দেখ। তো গাইস আমিত্তি খাওয়ার মজাই কিছু আলাদা। আর দই খাওয়া হয়ে গেছে, রসগোল্লা খাওয়া হয়ে গেছে, বাকি আছে সন্দেশ। আর এদিকে হচ্ছে এটা, মাসি গানটা একটু বন্ধ কর না, কপিরাইট মারবে। আর হচ্ছে এদিকে হচ্ছে আমিত্তি। পুরো বন্ধ করে দাও একটু, ওকে চাপো বন্ধ হয়ে যাবে, না কপিরাইট মারবে। ওকে চাপো ওকে। তো গাইজ এখন খাবো হচ্ছে সন্দেশ। তো এখানে এই যে সন্দেশ দেখাচ্ছে, বাটিতে একটু তুলে নিয়েছি। দিলে না সন্দেশ কাউকে? এই তো খাও। ওই তো নিয়েছো তুমি। আরে বাটি নিয়ে চলে যাচ্ছ, একটু গান বলবো না? মানে নিয়েছো তো সব কপিরাইট মারবে, কপিরাইট মারবে। চামচ কই গো দি? পুরো বন্ধ করো। হ্যাঁ শরীর জানো ছোট মানুষ, আমি কি জ্বালাচ্ছি তোমাদের? জ্বালাস না তো কি করিস কি? আমি মানুষ না? মানুষ না হ্যাঁ? সবাই মানুষ। তো গাইস সুপ্রিয় এসছে। বসো, তোমার না বসেছিলাম সবাই তোমার বলো তো খাওয়া না। কি দিয়ে আমার সেই গানটা একটু বন্ধ করো 1 মিনিট। আরে না তো হ্যাঁ 1 মিনিট 1 মিনিট। তো খেলো, এক্ষুনি খেলো, তার মধ্যে মশা খাচ্ছে ওর। বন্ধ করো। এই যে সুপ্রিয় এক টোকা মারতে হবে ইয়েতে লেন্সের উপরে আর টক করে ভেঙে যাবে। চক্কর ভেঙে গেলে আমার অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে তাহলে বন্ধ করতে হবে। একদমই। আগের দিন কথা মনে আছে? তোমাদের বাড়ি থেকে মাসি বাড়ি পিসি বাড়ি থেকে কত সময় লাগলো? আমি এখন বাসা দিতে না, আমি মজা নাকি তাই না। তো না guys, আমি তো এই যে অনেকক্ষণ সুপ্রিয়। পরে বেরিয়েছি। দেখছি কো বন্ধ কর। এটা ছবিটা দেখা। গাইস 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 গাইস, এই ছবিটা আমি আঁকলাম এখন, দেখুন কেমন লাগছে। একটু দে। এই গানের জন্য হবে হবে না, আরে কপিরাইট মারবে, তোর এই কথা হবে না ব্লগ। গাইস তো সবাই চলে যাচ্ছে। ঠিক আছে রে, ঠিক আছে টিনটিন সাবধানে যাস রে।
সাবধানে যাস। এটা গাইস এদিকে এদিকে যা সাবধানে যা। না সব মালপত্র সরিয়ে নিয়ে সর ওদিক সর ওদিক সর ওদিক সর। উপর দিয়ে চালাই দেবে ওটা 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 আমি একজনকে ফোন করব সাবধানে যা। হয়ে গেছে, হয়ে যাবে না? হ্যাঁ সাবধানে যাও। এর মাথা এই ছাতা কি করতে দিয়ে লোককে দেখাচ্ছি আমি এই এত না আমি যাব। না না যেতে না। এ পাগল বোঝো পাগল আর আমি যাব। চলো বলে গেল বলো আসছি ঘরটা এবার একটু শান্ত হলো বাবা। মনে হচ্ছে ঝড় উঠে গেছিল ঘরে। এবার একটু শান্ত লাগছে না ঘরটা? ও আবার ওতে তুলছিস তো, এইসব বাজে কথা বলতে নেই। ঘরটা এবার শান্ত লাগছে, হ্যাঁ কিনা তাই বলে। কানের মধ্যে ভবা ভবা করছে। পুরো শান্ত হয়ে গেছে ঘর এবার। গাইস তো ওরা চলে গেছে, পুরো ঘর দেখুন শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু আমারই আওয়াজ। এদিকেও শান্ত। আমার রাতে কি কিছু খাবো? ভাত ডাল, ওই ভাত ডালগুলো সকালবেলা খাইয়ে নিস দয়া করে। কি খাবো? হ্যাঁ গাইস, তো বাড়ির থেকে সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। আর এখন স্নান করে আসলাম। তো এখন রাতে আই থিঙ্ক এখন কটা বাজে, 11:10 রাত। তো স্নান করে এসেছি, বেশ ভালো লাগছে। আর আজকে মাকে বলেছিলাম যে তুমি আলনাটাকে অগোছালো করবে না। এই যত হাফ গেঞ্জিগুলো আছে সব এখানে ছিল, সেগুলো এখানে নিয়ে এসছে। আর পুরো সব গন্ডগোল করে, এ দেখুন জামা, এখানে জামা রেখে দিয়েছে। তো কি বলবো, এক কথা বললে হয় না। আমি বলেছি জামাগুলো এখানে থাকবে, প্যান্ট এখানে, এখানে হচ্ছে গেঞ্জি, আর এখানে ছোটো প্যান্ট। পুরো সত্যানাশ করে দিয়েছে। তুমি আলনাটাকে অগোছালো করেছো কেন? আলনা অগোছালো করেছো কেন? আমি যে সকালবেলা তোমার বারণ করলাম আলনা অগোছালো করবে না, হ্যাঁ? হ্যাঁ গাইস, তো বিছানা করা হয়ে গেছে। আজকে একটা প্রবলেম হয়েছে, এই দড়িগুলো সব এইভাবে বাঁধি। এদিকের দড়িটা কোনো একটা শায়ারে দিয়ে বাঁধা। আর আজকের দিন না মশা কামড়াচ্ছিল, তো আমি বুঝতে পারছি না যে মশা কামড়াচ্ছে কী করে। তো মশারির এইখানটায় এই দেখুন, এই যে ছেঁড়া। তো আমি কী করেছি, মশারিটাকে এখান দিয়ে একটা গিট মেরে দিয়েছি, গিট মেরে এটাকে এখানে বেঁধে দিয়েছি। তো বাস মস্ত এরকম মশারিটা করে নিয়েছি, আর এদিক দিয়ে সব গুছিয়ে দিয়েছি। চারিদিক দিয়ে সব গোছানো হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।